আজকে আসলে মূলত আমি ঘুরতে বের হয়েছি, যদিও আজকে আমার ছুটির দিন ছিল আর কি। ছুটির দিনে আসলে ঘোরার মজাই আলাদা আর কি। সো আজকের এই দিনে আসলে আমি একটা খুবই বিশেষ একটা প্লেসে যাব এবং আপনাদেরকেও দেখাবো আর কি। যদিও আমার অন্য একটা কাজও ছিল, এই জন্য আর কি ভাবলাম যে ঘুরেও আসি, কাজটাও শেষ করে আসি আর কি। তো বের হলাম আর কি, এবং নিজেকে দেখলাম যে পরিপাটি করে দেখলাম আর যে কেমন লাগতেছে আর কি। তারপর আমি যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং আজকে বাইরে বের হয়ে দেখি প্রচণ্ড রকমের বাতাস এবং মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আর কি। দেখুন ফুলগুলো একেবারে ঝরে পড়ে আছে আর কি মাটিতে, অনেক বাতাস। আমি নিজেও হাঁটতে পারছিলাম না, এত পরিমাণ বাতাস ছিল আর কি। আসলে এই বসন্তকালে আসলে ইউরোপের এই সময়টাতে মানে প্রত্যেকটা গাছে আর কি এই ধরনের ফুলে ভরা থাকে আর কি, দেখতে অনেক সুন্দর লাগে আর কি, খুব সুন্দর, খুবই অপরূপ দৃশ্য আর কি এই জিনিসটা। এই জায়গাটা হলো আসলে আমরা একটু বাসার একটু সামনে আর কি। আমি শিওর না আসলে এটা কি কলেজ বা স্কুল কিনা, বাট আমি মাঝে মধ্যে দেখি আর কি এখানে অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করে, তো ভাবলাম হয়তো বা কলেজ বা কোনো কিছু হবে আর কি। সো আমার এই জায়গাটা অনেক ভালো লাগে আর কি। মাঝে মধ্যে আমি আসি যখন সময় হয় বা মন খারাপ বা একাকিত্ব ফিল হয়, তখন আমি এই জায়গাগুলোতে এসে ঘুরে যাই আর কি। খুব ভালো লাগে আর কি সব জায়গাটা আর কি। আর দেখুন কত সুন্দর। আর এই হলো সেই বেঞ্চ আর কি, যেখানে আমি প্রত্যেকদিন এসে বসে থাকি আর কি। তারপর আমি রওনা হলাম আর কি আমার গন্তব্যে যাওয়ার জন্য। এটা হলো সেই স্টেশন যেখান থেকে আমি প্রথমে উঠবো আর কি। এটা আর কি লাকোর্ন ওভারভিলে, এখান থেকে আমি উঠবো আর কি। নাবিকো পাস করলাম এবং রওনা হলাম আর কি। দেখলাম যে আমার ট্রেন আসতে 4 মিনিট সময় লাগবে, তো পরবর্তীতে আমি সামনে এগিয়ে পরে আমাকে উপরে উঠতে হবে আর কি, এবং আমাকে 4 মিনিট ওয়েট করতে হবে। 4 মিনিট পরে আমার ট্রেন আসবে। এবং ভাবলাম আজকে যেহেতু অনেক আকাশ মেঘাচ্ছন্ন, মনে হয় আজকে ভালোই বৃষ্টি হবে আর কি। দেখুন আজকে আকাশ খুবই মেঘাচ্ছন্ন আর কি। আর ট্রেনের ভিতর আসলে আমি ভিডিও করতে পারিনি, আসলে অনেক লোক ছিল, অনেক মানুষ ছিল, যার কারণে আমি আসলে ট্রেনের ভিতরটা ভিডিও করতে পারিনি। আর পরবর্তীতে আসলে আমি আরিয়ার থেকে নেমে মানে ট্রেন থেকে নেমে আমি সোজা রওনা দিলাম আইফেল টাওয়ার উদ্দেশ্যে আর কি, যেটাকে প্যারিসিয়ানরা টুর আইফেলও বলে আর কি। সো এখান থেকে আমাকে মেট্রো 6 ধরতে হবে। আর এটা হলো সেই এরিয়ার আর কি যেটাতে আমি আসছিলাম আর কি। আজকে মানে এটার ভেতরে এত পরিমাণ মানুষ ছিল, অনেক আর কি, অনেক কষ্ট করে আসা লাগছে আর কি, অনেক মানুষ ছিল আর কি। আমি এখন মানে হাঁটতেছি আর কি, মানে মেট্রো 6 উদ্দেশ্যে যাচ্ছে আর কি। সো এই হলো মেট্রো 4 এবং 6 এদিকে দেখাচ্ছে। পরবর্তীতে আমি গেলাম এখানে, দেখুন কত নিচে আর কি এটা। পরবর্তীতে আমি নাবিকো পাস করলাম এবং পাস করে সামনের দিকে গেলাম আর কি। আসলে এটা হলো একটা আমার নাবিকো আর কি। এটা আমি প্রত্যেক মাসে আমি প্রায় 86 ইউরো করে আমি পে করে আমি এটা রিচার্জ করি আর কি। এটা রিচার্জের ফলে আমি সম্পূর্ণ প্যারিস আসলে চলাফেরা করতে পারি আর কি। আদারওয়াইজ যদি এটা না থাকতো তাহলে আমাকে টিকিট কেটে চলাফেরা করতে হতো আর কি। সো এটা আমার একবারে মান্থলি আর কি রিচার্জ করে ফেলে আর কি। এটা আমার জন্য অনেক ভালো আর কি। পরবর্তীতে দেখলাম যে আমার ডিরেকশন এদিকে, এখানে আর কি, এখান দিয়ে যেতে হবে আর কি। সামনে এগোলাম আমার মেট্রোর জন্য। দেখুন অনেক নিচে যেতে হচ্ছে আর কি। পরবর্তীতে গিয়ে দেখি আমার মেট্রো একটা 4 মিনিট পরে আসবে, একটা 7 মিনিট পরে আসবে আর কি। সো আমি ওয়েট করলাম আমার মেট্রোর জন্য। ফাইনালি আমার মেট্রো চলে আসলো। বাট দেখুন ভিতরে অনেক লোক ছিল, অনেক মানুষ আজকে। আরিয়ারও ছিল মানুষ, এখন মেট্রোতে অনেক মানুষ আর কি। পরবর্তীতে আমি মেট্রোতে উঠলাম। আসলে বিশেষ কারণে আমি মেট্রোর ভিডিও করতে পারলাম না ভিতরে। তারপর এই হলো সেই আইফেল টাওয়ার, যেটা আমি আমার মেট্রোর গ্লাসের ফাঁক থেকে আর কি দূর থেকে ভিডিও করলাম। দূর থেকে অনেক সুন্দর মানে দেখা যায় আর কি, জিনিসটা অনেক সুন্দর লাগে আর কি, খুব অপরূপ দৃশ্য আর কি। যদিও রাতের বেলা অনেক আইফেল টাওয়ার অনেক সুন্দর। পরবর্তীতে আমি মেট্রো থেকে নেমে
সোজা রওনা দিলাম আইফেল টাওয়ারের কাছাকাছি যাওয়ার জন্য আর কি। মেট্রো থেকে নেমে মানে অল্প কিছু সময় হাঁটলেই আর কি ওইটার সামনে যাওয়া যায় আর কি। পরে দেখলাম আর কি অনেক বাতাস ছিল আজকে, মানে খুবই বাতাস ছিল আর কি। তারপর আমি হেঁটে হেঁটে আমি একবারে কাছে চলে আসছি। দেখুন এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর আর কি। আইফেল টাওয়ার আসলে এই জায়গাটা অনেক ফেমাস একটা জায়গা। আমি বিভিন্ন রকমের অ্যাক্টর এবং অ্যাক্টরসকে দেখি এই জায়গাতে আসলে এসে ছবি তোলে আর কি, অনেক ছবি পোস্ট করে আর কি এই জায়গাতে আর কি, বিশেষ করে রাতের বেলা আর কি এই জায়গাতে দাঁড়িয়ে তারপরে ওরা ছবি পোস্ট করে আর কি। সো ভাগ্যক্রমে আজকে আমি কাউকে পাইনি। দেখুন খুবই সুন্দর আজকে, একবার গ্রিন একটা প্লেস মনে হচ্ছে আর কি, সবুজ পাতায় চারদিকে ঘেরা আর কি, তার মাঝখানে আর কি আইফেল টাওয়ারটা অবস্থিত আর কি। খুব সুন্দর একটা দৃশ্য আর কি, অপরূপ দৃশ্য আর কি এই জায়গাটা। তারপর আমি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করলাম আর কি। চারদিকটাও খুব সুন্দর, আইফেল টাওয়ারটা আজকে অনেক সুন্দর দেখাচ্ছে আর কি, একদম উপর অবধি। আজকে আকাশটা মানে একেবারে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে আর কি, খুব মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তারপর আমি সামনে এগিয়ে গেলাম আর একটু সামনে যাওয়ার জন্য আর কি। সামনে গিয়ে তারপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা বা সম্পূর্ণ এটার দৃশ্যটা আমি দেখাতে পারবো আর কি। এবং তারই মাঝে আমি আমার নিজেকে মানে একটু দেখানোর চেষ্টা করলাম যে কেমন আর কি, না দেখলাম যে আসলে না ভালোই আর কি। তারপর আমি এটা হলো সেই টিকিট কাউন্টার আর কি, এখান থেকে আসলে টিকিট কেটে তারপর উপরে ওঠা যায় আর কি, আইফেল টাওয়ার একদম টপ ফ্লোর পর্যন্ত আর কি। একদম চলে আসলাম ওটার কাছাকাছি আর কি, একেবারে তার নিচে আমি এখন বর্তমানে। আমি দেখুন কত উঁচু এটা এবং কত লম্বা, কতটা জায়গা নিয়ে আসলে এটা মানে অবস্থিত আর কি। তারপর আমি একটু সামনে হাঁটছিলাম আর কি, যাতে একবারে সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখাতে পারি আর কি আমার ফ্রন্ট ক্যামেরাতে। সো একটু সামনে হাঁটছিলাম, হাঁটার পরে দেখলাম আর কি অনেক সুন্দর আর কি, নিজেকেও দেখলাম, যদিও আমি আইফেল টাওয়ারের থেকে অতটা সুন্দর না। পরে ভাবলাম আসলে নিজেকে সুন্দর করার জন্য সানগ্লাসটা আমি পরেই ফেলি আর কি, নিজেকে অনেক সুন্দর দেখা যাবে আর কি। সানগ্লাসটা পরার চেষ্টা করলাম, বাট হচ্ছে না আর কি। যাক, ফাইনালি আমি আসলে সানগ্লাসটা পরতে পারলাম আর কি। পরে এখন নিজেকে অনেক সুদর্শন এবং সুন্দর মনে করলাম আইফেল টাওয়ারের থেকেও, যদিও আমার শান্তিটা মনে মনে আর কি। চলুন আপনাদেরকে আমি আইফেল টাওয়ার সম্পর্কে কিছু তথ্য দিই আর কি, যতটুকু আমি জানি আর কি, যতটুকু আমি নিজে জানি অতটুকুই আর কি আপনাদের কাছে শেয়ার করবো আর কি আইফেল টাওয়ার সম্পর্কে। আর আইফেল টাওয়ারটি মূলত ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আর কি। আইফেল টাওয়ার প্যারিসের একটা আসলে লোহার কাঠামো, যা বিশ্বের সবচেয়ে ল্যান্ডমার্কগুলোর মধ্যে এটিও একটি আর কি। এটা আসলে এই টাওয়ারটি আসলে নির্মাণের একটি ইতিহাস, আসলে একটা প্রযুক্তিগত এবং মাস্টারপিসও বলা হয়ে থাকে আর কি। এটা ডিজাইন নির্মাণ করা হয়েছিল আসলে 1887 থেকে 1889 সাল অবধি আর কি। এটা গুস্তাভ আইফেল এবং তার সম্মানে আসলে নামকরণ করা হয়েছিল। এই টাওয়ারটি আসলে তৈরি করার জন্য প্রায় ছোট বড় লোহার টুকরা আর কি, প্রায় 18,038 খণ্ড আসলে ছোট বড় লোহার টুকরা লেগেছিল আর কি এটা তৈরি করার জন্য আর কি। মূলত আসলে এটাকে 300 জন শ্রমিক এটা নির্মাণের সাথে আসলে অংশগ্রহণ নিয়েছিল আর কি, এটার যোগ্য অংশগ্রহণ করেছিল আর কি। স্থানীয়ভাবে আসলে এই আইফেল টাওয়ারটির ডাকনাম হলো লা দাম দু ফের, ফরাসি ভাষায় যেটাকে আয়রন লেডি বলা হয় আর কি। এটি আসলে 1889 সালে বিশ্বের মেলার কেন্দ্রবিন্দু হিসাবে এবং ফরাসি বিপ্লবের 70 বর্ষীয় বার্ষিকের মুখর হিসেবে আসলে নির্মিত হয়েছিল আর কি। যদিও প্রাথমিকভাবে ফ্রান্সের কিছু নেতৃস্থানীয় শিল্পী এবং বুদ্ধিজীবীদের দ্বারা এর নকশা সমালোচনা করা হয়েছিল, তারপর থেকে আসলে এটি ফ্রান্সের একটি বৈশ্বিক এবং সাংস্কৃতিক আইকন এবং বিশ্বের সবচেয়ে শিক্ষিত এবং কাঠামোগুলোর মধ্যে এটি একটি হয়ে উঠেছিল আর কি। মজার ব্যাপার হলো এই টাওয়ারটি আসলে 2022 সালে 58,89,000 দর্শক পেয়েছিল, যেটা অনেক হিউজ পরিমাণ, মানে এটাকে দেখার জন্য মানুষ আসছিল আর কি। আইফেল টাওয়ারটি হলো বিশ্বের সবচেয়ে বেশি প্রদর্শনীয় করা স্মৃতিস্তম্ভ আর কি। তো এই আইফেল টাওয়ারের উপরে 2বার অ্যান্টেনা স্থাপনের ফলে এই আইফেল টাওয়ারের বর্তমান উচ্চতা 330 মিটার, যেটা
1083 ফুট লম্বা আর কি, এবং এটি একটি আসলে 81 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতা আর কি, এবং প্যারিসের সবচেয়ে উচ্চ কাঠামোর মধ্যে এটি একটি আর কি। এবং এটার ভিত্তিটি বর্গাকার এবং প্রতিটি পাশে 125 মিটার মানে 410 ফুট পরিমাণ করে আর কি। এবং এটি নির্মাণের সময় আইফেল টাওয়ারের ওয়াশিংটন এবং মনুমেন্টকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে লম্বা এবং মানবসৃষ্ট কাঠামো হয়ে ওঠে আর কি। এটি আসলে 41 বছর ধরে 1930 সালে নিউ ইয়র্ক সিটিতে ক্রাইসলার বিল্ডিংয়ের শেষ না হওয়া পর্যন্ত এটি আসলে শিরোনামে ছিল। পরবর্তীতে 1957 সালে টাওয়ারের শীর্ষে একটি সম্প্রচারের বায়বীয় যোগ করার কারণে এটি এখন 5.2 মিটার মানে 17 ফুট ক্রিসলার বিল্ডিংয়ের চেয়েও লম্বা। আইফেল টাওয়ারটি ট্রান্সমিটার বাদে আইফেল টাওয়ার হলো মিলাও ভায়াদাক্টের পর ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ মুক্ত স্থাপন কাঠামো আর কি। এবং এই টাওয়ারটিতে আসলে দর্শনার্থীদের জন্য 3টি স্তর রয়েছে। প্রথম এবং দ্বিতীয় স্তরে রয়েছে রেস্টুরেন্ট, এবং শীর্ষ যে স্তরটি আসলে ওইখানে রয়েছে গুস্তাভ আইফেলের তার ব্যক্তিগত নির্মিত একটা অ্যাপার্টমেন্ট রয়েছে আর কি। আইফেল টাওয়ারটি আসলে নিচ থেকে একবারে টপ ফ্লোর অবধি ওঠার খরচ হলো পার পারসন 20 ইউরো আর কি, 20 ইউরো খরচ হবে আর কি। যদিও আমার আজকে সময় ছিল না, অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আমি নিচ থেকে টপ ফ্লোর অবধি কীভাবে উঠতে হয় ওটা আমি দেখাবো ইনশাল্লাহ। আইফেল টাওয়ারটির পাশে রয়েছে আসলে স্প্রিং ভিলেজ, যেটাকে বসন্তের গ্রাম বলা হয় আর কি। খুবই সুন্দর এবং ছোট ছোট স্টল এখানে রয়েছে এবং খুব মনোরম দৃশ্য আর কি। রাতের বেলা আসলে এই জিনিসটা অনেক সুন্দর লাগে আর কি, অনেক মনোমুগ্ধকর আর কি। যাক, ফাইনালি আমি ভিতরে প্রবেশ করবো আর কি। এখন আপনাদেরকে দেখাবো আর কি ভিতরে স্টলগুলা। দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। ধন্যবাদ। দূর থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে। ইস, যদি এই জায়গায় যদি আমাদের বাংলাদেশের পতাকাটা থাকতো, হয়তো বা নিজেকে বাঙালি হিসাবে আমি গর্ববোধ ফিল করতাম আর কি। খুব ভালো লাগতো আর কি। যাই হোক, তারপর আপনারা দেখতে থাকুন। বসন্তগ্রাম দেখা শেষ করে সোজা রওনা হলাম বাসার উদ্দেশ্যে আর কি, এবং আইফেল টাওয়ারকে পিছনে রেখে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু ছুটির দিন ছিল, একটা ভালোই এনজয় করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছি। খুব ভালো লাগলো আর কি। সো এখান থেকে আমি আমার রন্ধেবু আছে, যারা প্যারিসে থেকে তারাই জানে আর কি, ছুটির দিনে অনেক রন্ধেবু থাকে আর কি। সো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কি। ভালো থাকুক সকল প্রবাসী। আল্লাহ হাফেজ।